ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকের মতো খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। আপনারা সকলেই শুনেছেন ইনস্টাগ্রাম, এবং যাদের হয়তো ফেসবুক আছে ইনস্টাগ্রাম খুলতে চান, কেউ হয়তো শুধু ইনস্টাগ্রামই খুলতে চান বা কীভাবে খুলতে হয় আপনারা জানেন না, তো এই ভিডিওটা আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম কীভাবে খুলবেন, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কীভাবে বানাতে হবে প্রফেশনালভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো সকলে ভিডিও দেখতে থাকুন শেষ অবধি, কেউ স্কিপ করবেন না। তো আমার ফোনে স্ক্রিন রেকর্ডিং করে দিয়েছি চালু, আপনারা দেখতে পাচ্ছেন সাইডে স্ক্রিনে। তো প্রথমে চলুন আগে শুরু করি। প্রথমে ডাউনলোড করতে হবে তো আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা। তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য প্রথমে কিন্তু আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে যে সার্চ বাটন দেখছেন, এই সার্চ বাটনে কিন্তু ক্লিক করে এখানে লিখতে হবে ইনস্টাগ্রাম। তো আমি লিখে দিচ্ছি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা, এই যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য কিন্তু এখানে ওপেনের অপশান দিচ্ছে। তো আপনাদের যদি ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে আপনাদের ইনস্টলের অপশান দেবে। তো এইখান থেকে ইনস্টলটা করে নেবেন, তারপরে ওপেন করে নেবেন। তো প্রথমে ওপেন করে নিই। ওপেনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম খুলছে এখন। তো কিছুক্ষণ ওয়েট করবেন, একটু লোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু একটা ইন্টারফেস খুলেছে। তো এখানে অলরেডি আমার দুটো অ্যাকাউন্ট আছে, এই জন্য কিন্তু ওগুলো দেখাচ্ছে। তো আমি চাইছি, যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি নতুন একদম ফ্রেশ অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ওখানে কিন্তু ক্লিক করে নেব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস খুলে আছে। হোয়াট ইজ ইয়োর মোবাইল নাম্বার, এখানে যাচ্ছে মোবাইল নাম্বার, আর নিজে দেখছেন সাইন আপ উইথ ইমেল। তো আমার দুটো অপশান আছে, চাইলে আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারেন, আবার ইমেল দিয়েও খুলতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে খুলছি। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে আমি খুলে নেব। তো এখানে প্রথমে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঘুরবে, একটু ঘোরার পরে খুলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি এসেছিলো, ওটিপিটা এসে অটোমেটিকই ওটিপিটা ভেরিফাই হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে হয়তো দেখতে পেলেন না। কিন্তু ওটিপিটা আপনার ফোনে আসবে, চাই আপনি ম্যানুয়ালি ওটিপিটা লিখে দেন বা আপনার অটোমেটিক ভেরিফাই হয়ে যাক, একই ব্যাপার। তো ওটিপিটা ভেরিফাই হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখানটায় পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, তো আমি এখানটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা আপনার নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ডটা করে নিতে পারবেন। তো এখানে আমি আমার মতো পাসওয়ার্ডটা বানিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা ঠিক এইভাবে বানিয়ে নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন নেক্সট, তো আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে পরবর্তী স্টেপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট অফ বার্থ চাইছে। তো আপনার জন্ম তারিখ বা জন্ম সাল যেটা, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। প্রথমে কিন্তু এখানে একটা মাসের অপশান আছে, তো এখানে মাসটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ডেটটা আমি সিলেক্ট করে নেব। তো এখানে ডেটটা আমার সিলেক্ট করা হয়ে গেছে। ডেটটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কত সালে জন্ম হয়েছে সেটা কিন্তু চাইছে, সেটাও সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার ডেট অফ বার্থটাও সিলেক্ট করে দিই, সেট বাটনে ক্লিক করে দিলাম। সেটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আবার নেক্সট করতে বলছে, তো আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইয়োর নেম, মানে আপনার নাম চাইছে। তো আপনার নাম চাইছে, তো আপনাকে প্রথমে আপনার নামটা, ফুল নামটা বসিয়ে দিতে হবে। তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি, আমার নামটা বসিয়ে দিচ্ছি, আপনি আপনার নামটা বসিয়ে দেবেন। আজাহার শেখ, আমি এখানে নামটা বসিয়ে দিলাম। নামটা বসিয়ে দেওয়ার পরে ঠিক দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে আবার ক্লিক করব। এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু একটা ইউজার নেম বানাতে হবে। ইউজার নেমটা কিন্তু অলরেডি আমাকে একটা দিয়েছে, তো চাইলে আপনি এখান থেকে কালেকশন করে ইউজার নেমটা আলাদা করতে পারেন বা আপনার নিজের ইচ্ছা মতো আপনি মডিফাই করে নিতে পারেন। তো এখানে একটা ইউজার নেম আমি বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু দেখাচ্ছে অলরেডি এই নামে একজন আছে, এই জন্য কিন্তু নিচ্ছে না। তো ইউজার নেমটা একটু কারেকশন করে দেবেন। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ইউজার নেমের পাশে কিন্তু একটা গ্রিন টিক উঠছে, মানে এই ইউজার নেমটা আমি ইউজ করতে পারবো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য। আর এই ইউজার নেমটাই হচ্ছে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা ইনস্টাগ্রাম প্রোফাইলটা। কেউ হয়তো আপনাকে ইউজার নেমটা দিলে কিন্তু সে আপনাকে ডাইরেক্টলি সার্চ করতে পারবে। তো নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে অ্যাগ্রিমেন্ট, একটা টার্মস অ্যান্ড পলিসির ব্যাপার আছে, তো এখানে আমি এটাও আই অ্যাগ্রি করে দিচ্ছি। আই অ্যাগ্রি করে দিলাম। আই অ্যাগ্রি করে দেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পরবর্তী স্টেপ চলে এসছে। তো এখানে কিন্তু বলছে একটা প্রোফাইল পিকচার দিতে, তো এখানে আপনাকে একটা ভালো মতো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিতে হবে। তো আমি এখানে এড পিকচারে ক্লিক করে আপনার উপরে দেখতে পাচ্ছেন কিন্তু চুজ ফ্রম গ্যালারি থেকে দিতে পারেন। আমি কিন্তু ডাইরেক্টলি এখানে ট্যাগ ফটো ক্লিক করে আমি ডাইরেক্টলি একটা ফটো তুলে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি
ডাইরেক্টলি একটা ছবি তুলে সেটাকে আমি সেভ করে দিলাম। তো এটা হয়ে গেছে। তো এখানে আমি ডান করে দিচ্ছি, ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইনস্টাগ্রাম। হ্যাঁ, তো আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এখানে নেক্সট স্টেপ করে দেবো, এগুলো অ্যালাউ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো দেখাচ্ছে কিন্তু টার্ন অন নোটিফিকেশান। তো এখানে নোটিফিকেশানটা অন করতে বলছে। ধরুন যে কোনো আপনার পোস্টে কেউ লাইক করেছে বা ভিডিওতে লাইক করেছে, সেখানে কিন্তু এই যে নোটিফিকেশানগুলো এটা কিন্তু অন করতে বলছে। তো আমি চাই অন করে দিচ্ছি, এটা নোটিফিকেশানটা অ্যালাউ করে দিলাম। তো এরপরে কিন্তু স্কিপ করে দেবো, এরপরে স্কিপ করে দেবো। করে দেওয়ার পরে এখানে কিন্তু অন্যজনকে ফলো করার জন্য বলছে, তো এগুলো আমি কেটে দেবো, এগুলোকে আমি স্কিপ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কিপ করে দেওয়ার পরে এখানে ইমেল দিতে বলছে, তো আমি চাইছি ইমেল দেবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খুবই সিম্পল কিছু একটা স্টেপের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিলস দেখতে পারবেন আপনি এখান থেকে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। তো এই ছিল কীভাবে আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট বানাবেন প্রফেশনাল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আজহার টেক ইউটিউব চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।